মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। কওমি মাদ্রাসায় পড়ে মওদুদিবাদের পক্ষে অবস্থান গ্রহণ করার একমাত্র কারণ হলো জাহালাত, অর্থাৎ মওদুদির ব্যাপারে আমাদের অজ্ঞতা, আমাদের না জানা। আমাদের এখন তো কিছু জোট সাথী আছেন, তারা এখন ফ্রি কামলা দিচ্ছেন। মওদুদির ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না চলে তার চেয়ে বেশি চলে আমাদের জোট সাথীদের। আমরা স্পষ্ট করে এটা জাতির সামনে আগেও বলছি, আজও বলছি, ভবিষ্যতে বলতে থাকবো ইনশাআল্লাহ। হক জামাত বা ঐক্যবদ্ধ জামাত কাকে বলে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত বা ঐক্যবদ্ধ ইসলামিক শক্তি সেটা যেটা হকের অনুকূলে হবে। মুনাফিকদের সাথে কোনো ঐক্য এটা ইসলামের ঐক্য হতে পারে না। যে কারণে আমরা আগেও তাদেরকে মুনাফিক বলেছি। আমাদেরকে অনেকে ওই সময় অনেক কথাই বলেছেন যে বেশি বুঝে, ছোকরা পোলাপান, অনেক বেশি কথা কয়। আরে ভাই, আমি তো জামাতকে মুনাফিক তা আমি বলিনি। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যদি সঠিক হয় তাহলে মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটু আগেই আমাদের ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম। আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাই, জামাত ইসলামের একজন মুখপাত্র, তিনি পোস্ট দিয়েছেন যে না, আমরা সাহাবীদের বিদ্বেষ ভেতরে লালন পালন করি না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের ফরাজি ভাই, আতল করে মাসুদ ভাই সহ, আমাদের আবরার ভাই সহ আরও যে সমস্ত মৌলিক আলোচনা যারা করেছেন এবং বই খুলে খুলে দেখিয়েছেন, আপনাদের এই বিশ্বাস কি তৈরি হয়েছে মওদুদি জামাতের মধ্যে সাহাবা বিদ্বেষ আছে না নাই? যদি আবুল কালাম আজাদ বাশার বলে নাই, তাহলে তাদের বইগুলো মিথ্যা। যেহেতু তাদের আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য যদি সঠিক মানতে হয়, তাহলে মওদুদির বক্তব্যগুলো এবং তার বইগুলোকে মিথ্যা বই হিসেবে ওটা বাজেয়াপ্ত করা উচিত। আর যদি বলে যে না, ওগুলো আছে, ওগুলো ঠিক, এরপরও যদি জোর করে বলে যে না, আমাদের জামাত বিদ্বেষ, সাহাবা বিদ্বেষী কোনো বক্তব্য আমাদের নাই, পড়াশোনা করার পরও যদি না বুঝে, তাহলে তো আমাদের বলতে হয় যে আবুল কালাম আজাদ বাশার এটা জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদ। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। বেচারা আসলে ইলমি দিক থেকে কেন মিসকিন। আমরা বাহাসের ডাক দিলে বেচারা কয় না, আমরা বাহাস করবো না। আবার যখন কেউ বাহাসের পোস্ট দেয়, উনি শেয়ার দিয়ে কয় উনি আছে, উনি এটা বোঝায় যে আমি পারবো না, তোমরা অন্য কারোর সাথে দেখো। আল্লাহ তাআলা মিসকিনকে একটু হিদায়াত দান করেন। মুহতারাম, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হলো আহলে সুন্নাত জামাত এবং সালফে সালিহিন তারা সাহাবা বিদ্বেষীদের ব্যাপারে আসলে কি আলোচনা করেছেন। সালফে সালিহিন এবং ফুকাহা মুহাদ্দিসিনে কেরামের আলোচনা আসার আগে তো কোরআনের আয়াত আসবে, হাদিস আসবে। আয়াত এবং হাদিস আপনারা ভরপুর শুনেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলেছেন, এবং সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন, ইমানদার। তো যাদের সার্টিফিকেট, ইমানের সার্টিফিকেট আল্লাহ নিজে দিলেন, সেখানে তাদেরকে তানকিদ করা, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা, মওদুদি সাহেবের মতো কয়েক কোটি মওদুদিও যদি করে, সাহাবায়ে কেরামের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।